আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ তাআলার এত ছোটতে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্রা এত ছোট সৃষ্টি রব্বুল আলামিনের আছে যেইগুলা আমাদের সাধারণ চোখের ভিতরে ধরাই পড়ে না। আবার কিছু সৃষ্টি রব্বুল আলামিনের আছে যেইগুলা আমাদের মস্তিষ্কের মেমোরির ভিতরে সাপোর্টই করবে না। মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এত অসংখ্য অগণিত সৃষ্টিকুল থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাম পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টিকুল রয়েছে। আল্লাহ পাকের কতগুলো সৃষ্টি এটা যদি কাউকে গুনতে দেওয়া হয় জীবনেও গুণে শেষ করতে পারবে না। এটা আমি মোল্লার বক্তব্য নয়, স্বয়ং রব্বুল আলামিনই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি রবের সৃষ্টি গুনতে চাও, নিয়ামত গুনতে চাও, জীবনেও গুণে শেষ করতে পারবা না। যাকে দায়িত্ব দেওয়া হবে সে দুনিয়া থেকে চলে যাবে, আরেকজনকে দায়িত্ব দিয়ে যাবে, সেও দুনিয়া থেকে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত গুনতে থাকবে, শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত রব্বুল আলামিনের পৃথিবীতে রয়েছেন, এত অসংখ্য সৃষ্টি, এত কোটি 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 সৃষ্টিকুলের ভিতরে রব্বুল আলামিনের এমন কিছু সৃষ্টি আছে যেগুলা এতই ছোট যে আমাদের সাধারণ চোখে ধরাই পড়ে না। যেমন মনে করেন আপনি পুরাপুরি গরমের মৌসুমে দুপুর বেলায় একেবারে ফ্রেশ স্বচ্ছ একটা কাচের গ্লাস হাতে নিলেন, এটার ভিতরে আবার আর্সেনিক মুক্ত একদম পিওর ক্লিয়ার পানি উঠাইলেন। বলুন তো দেখি, এমনি কাচের গ্লাস, তার ভিতরে আর্সেনিক মুক্ত একদম স্বচ্ছ ফ্রেশ একটা পানি, এই গ্লাসের দিকে তাকাইলে আপনি সাধারণ চোখে কি দেখবেন? যে মানুষটার তৃষ্ণা পায় নাই, এই মানুষটার সামনেও যদি আপনি এক গ্লাস পানি ভরেন, ওরও কিন্তু খেতে মনে চাবে যে পানিটা একটু খাই, কারণ দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে, দেখলেই মনে চাবে খাইতে। কিন্তু আপনি এই সাধারণ চোখের ভিতরে অনুবীক্ষণ যন্ত্র যদি লাগান, তাহলে এই পানির ভিতরে তাকায় দেখতে পাবেন এই পানির ভিতরে, এই গ্লাসের ভিতরে হাজার হাজার কীট জীবাণু কিলবিল কিলবিল করতেছে। এই জীবাণুগুলো আল্লাহ পাকের একটা সৃষ্টি, এটাও মহান রবের একটা সৃষ্টি, যেটা আমাদের সাধারণ চোখে ধরাই পড়ে না। খুব ভালো করে বুঝবেন। আবার কিছু সৃষ্টি মহান রব্বুল আলামিনের আছে যেটা এত বড় তো বড়, আমাদের মাথা মস্তিষ্কের ভিতরে মেমোরিতে সাপোর্টই করবে না যে এটার বিশালতা কত হতে পারে, কত বড় হতে পারে, এটা আমাদের মাথায় ধরবেই না। যেমন মনে করেন রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন। এই যে আমরা আসমান দেখি, এই আসমানটা কত বড়, খুব ভালো করে বুঝতে হবে। যে যেখানে আছেন কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা যে দেখি সূর্য, বলুন তো দেখি এই সূর্যটা পৃথিবীর তুলনায় কত গুণে বড়? বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী, তাদের গবেষণা লব্ধ কথা, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়। এই সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণে বড়। তাহলে চিন্তা করেন
এই সূর্য যে আসমান দিয়ে চলায় সেই আসমানটা কত বড়। আল্লাহ, আরো মজার কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সূর্য আর চন্দ্র তোমরা দেখো, এই চন্দ্র আর সূর্য চলার জন্য আমি রব্বুল আলামিন আসমানের ভিতরে রাস্তা তৈরি করেছি। মুফাসসিরিনগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র আর সূর্য চলার জন্য আসমানের ভিতরে 12টা রাস্তা তৈরি করেছে। চিন্তা করেন তাহলে, পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণে বড় হলো সূর্য। একটু চিন্তা করেন, সেই সূর্য যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তাটা কত বড় হতে পারে। এটা যদি বুঝতে হয় আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝতে পারবেন। যদি বলেন যে হুজুর আপনার তুলনায় আমাদের এই রাস্তাটা বাজার পর্যন্ত কত বড়, তাহলে বলতে হবে যে আমি যেখানে আছি এখান থেকে আপনাদের এই লাউফুলা বাজার পর্যন্ত আমার তুলনায় রাস্তাটা যত গুণে বড়, এই আমার তুলনায় রাস্তাটাও অত গুণে বড়। যদি বলা হয় আমার গন্তব্য ঢাকা, তাহলে আমি এখান থেকে ঢাকা পর্যন্ত আমার চাইতে যত গুণে বড়, আমার চাইতে রাস্তাটাও তত গুণে বড়। আমার যদি গন্তব্য হয় বিদেশ আমেরিকা, আমি এখান থেকে আমেরিকা পর্যন্ত আমার থেকে যত গুণে রাস্তাটা বড় হবে, ঠিক তত গুণে আমার চাইতে রাস্তাটাও বড় হবে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এবার চিন্তা করুন যে এই রাস্তা দিয়ে সূর্য চলে, এই রাস্তার এই সূর্যের চাইতে রাস্তা কি ছোট হবে না বড় হবে? রাস্তার তুলনায় সূর্যের তুলনায় রাস্তাটা বড় হবে। আল্লাহ বলেন যে চন্দ্র সূর্য চলাফেরা করে, এদের সাথে একটু ঢিপও লাগে না, একটু ছোঁয়াও লাগে না। তাহলে সেই রাস্তাটা কত বড়? এবার চিন্তা করেন যে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণে বড় যদি হয় এই সূর্যটা, এই সূর্য যে রাস্তা দিয়ে চলে তার চাইতে কত গুণে বড়, এটা হিসাব করে শেষ করতে পারবেন? এমন 12টা রাস্তা রব্বুল আলামিন তৈরি করেছেন। এবার বলুন, এই যে সূর্য চলার জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করেছেন, এরপরে কি আসমানে জায়গা সব শেষ? আমরা কি দেখি যে গরমের মৌসুমে, টাটকা গরমের সময় মাথার উপর দিয়ে সূর্য যায়, আবার শীতের মৌসুমে সূর্যটা একটু হেলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এর বাইরে কি আমরা জীবনে কখনো দেখেছি? এই মুরব্বীরা যারা আছেন, আপনারা কি জীবনে এর বাইরে যেতে কখনো দেখেছেন? তাহলে চিন্তা করেন, এই সূর্যটা চলার পরেও আল্লাহ তাআলার এই আসমানটা কত বিশাল বড় ফাঁকাই রয়ে গেছে। আরো মজার কথা শুনেন, বিজ্ঞানীরা বেশ কিছুদিন পূর্বে থিওরি দিল, সৌরজগতের সবচেয়ে বড় সংগঠন নাসার বিজ্ঞানীরা একটা তথ্য দিল, একটা গ্রহের দেখা তারা পেয়েছে। এই গ্রহটা কত বড় জানেন? তারা বলে যে এই গ্রহটা এই সূর্যের চাইতেও 10,000 গুণে বড়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করেন, এমন গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা কি আসমানে একটাই তৈরি করছেন বুঝি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এমন অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র আমি রব্বুল আলামিন সেটিং করে রাখছি, তাও আবার সেটা ছোট আসমানে। আল্লাহ বলেন সেটা আমি ছোট আসমানের ভিতরে তৈরি করছি। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন।
পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণে বড় হলো সূর্য, এর চাইতে 10,000 গুণে বড় হলো মাত্র একটা তারকার দেখা তারা পেয়েছে। এমন অসংখ্য অগণিত কোটি কোটি তারকা আল্লাহ তাআলা, এমন অসংখ্য নক্ষত্র তারকারাজি রব্বুল আলামিন আসমানে সেটিং ফিটিং করে রাখছেন। এবার একটু চিন্তা করেন, সেই আসমানটা রব্বুল আলামিন কত বড় করে তৈরি করেছেন। এর বিশালতা কি আমাদের মস্তিষ্কের ভিতরে, এটা মেমোরিতে সাপোর্ট করবে? এটা কল্পনা করতে পারবো আমরা যে এই বিশালতা কত বড় হতে পারে? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ তাআলার এত ছোটতে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্রা এত ছোট সৃষ্টি রব্বুল আলামিনের আছে, যেইগুলা আমাদের সাধারণ চোখের ভিতরে ধরাই পড়ে না। আবার কিছু সৃষ্টি রব্বুল আলামিনের আছে যেইগুলা আমাদের মস্তিষ্কের মেমোরির ভিতরে সাপোর্টই করবে না। মজার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত অসংখ্য অগণিত সৃষ্টিকুল থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। একদম খোলাসা কথা হলো, এত অসংখ্য অগণিত সৃষ্টিকুল থাকতে রব্বুল আলামিনের রব বলেন, আমি শ্রেষ্ঠত্ব দান করলাম আদম সন্তানকে। এটা আমাদের জন্য কত বড় আনন্দের বিষয় যে আল্লাহ পাকের এত অসংখ্য অগণিত সৃষ্টিকুল থাকতে আমাদের মতো ক্ষুদ্র একটা মানুষ আমাদেরকে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন। এটা কি আমরা কি বুঝি? এটার কি পরিমাণ আমাদের পাওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে কি পরিমাণ আমাদের উপরে আল্লাহ পাক রহম করলেন, কত বড় এটা আমাদের জন্য একটা উপঢৌকন রব্বুল আলামিন দিলেন। এটা কত বড় খুশির ব্যাপার। এমন খুশি তো বুঝবে ওই ছেলে, ওই সন্তান, যেই সন্তানটা একদম ছোট্টবেলা থেকেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই সন্তানের মা তাকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করাইয়া সন্তানটাকে লেখাপড়া করাইছে, আস্তে আস্তে বড় করছে। এক পর্যায়ে এই সন্তানটা ধরে নেন এসএসসি পরীক্ষাতে সারা বাংলাদেশের ভিতরে সে একদম নাম্বার 1 হয়েছে। বলুন তো দেখি, এই খবরটা যখন এই সন্তান পাবে যে ও সারা বাংলাদেশের ভিতরে নাম্বার 1 হয়েছে, ওর চাইতে খুশি ওর কেমন খুশি লাগতে পারে চিন্তা করেন। এই সন্তানের খুশিটা কি পরিমাণ হতে পারে? সাধারণ বলে গোল্ডেন A+ পাইছে, এতে এত খুশি, বাদ ভাঙ্গা খুশির চোটে পুরা ফ্যামিলির সকলকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়া। আর সেখানে এমন সন্তান, যেই সন্তানের মা এতটা কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইছে, সেই সন্তান যখন জানতে পারবে যে আমি পুরা বাংলাদেশের ভিতরে 1 নম্বর হয়েছি, বলুন তো দেখি তার খুশিটা কেমন। এমন কোটি কোটি সন্তানের খুশি একত্রিত করলে এর চাইতে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব দিলেন এটার সাথে খুশি এক হবে না। এর চাইতে কোটি 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 গুণের খুশি আমরা হওয়ার কথা। কারণ রব্বুল আলামিন পৃথিবীতে তার এত সৃষ্টিকুল থাকতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। তাও আবার শ্রেষ্ঠত্ব দিলেন যে সাধারণ পদ্ধতিতে না, শ্রেষ্ঠত্ব দিলেন তো দিলেন সেটা আবার শ্রেষ্ঠ পদ্ধতিতে। শ্রেষ্ঠত্ব তো দিলেন সাধারণ পদ্ধতি, পাঠানোর আগে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিয়েছেন। যদি আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে শ্রেষ্ঠত্ব দিতেন তাহলে এটা একটু মর্যাদা কমে যেত। এটা বুঝতে হলে একটা মিসাল আপনাদেরকে বুঝতে হবে।
মনে করেন আপনাদের এই এলাকার ভিতরে দুইজন মানুষ, যারা দুইজনই বড় কোটি কোটি টাকার মালিক, বড় প্রভাবশালী টাকাওয়ালা, দুইজনই বড় প্রভাবশালী টাকাওয়ালা। এই দুইজন মানুষের দুই রকম কোয়ালিটি। একজন হলো জমিদারের ছেলে, জমিদার, তার বাপ দাদা পূর্বপুরুষ থেকেই তারা বড় জমিদার, প্রভাবশালী টাকাও বড় টাকাওয়ালা মালিক। আরেকজন হলো তার অবস্থা এমন যে সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে করে, মানুষের বাড়িতে খেয়ে খেয়ে সে তার দিন পার চালাইছে। হঠাৎ করে আঙ্গুল খুলে যেমন কলা গাছ হয়, এমন আঙ্গুল ফুলে হঠাৎ করে হাইব্রিড বড়লোক হয়ে গেছে। এমন সমাজে হাইব্রিড বড়লোক আছে কি নাই? আমাদের দেশে হাইব্রিড অনেক কিছুই পাওয়া যায়। এমন হাইব্রিড বড়লোকও আছে যারা হাইব্রিড বড়লোক হয়ে গেছে, এখন অনেক ভাব সাপ নিয়ে চলে এলাকার ভিতরে, আছে না নাই? এমন একজন মানুষ, মনে করেন এই দুইজন মানুষ আপনাদের এলাকার ভিতরে, তারা যদি ভাব দেখায় তাহলে কি দুইজনের ভাবই মানুষ মানবে? দুইজনের ভাব মানবে না। কেন? যে জমিদারের ছেলে জমিদার, তার পূর্বপুরুষ থেকে সে অনেক প্রভাব প্রত্যের মালিক, সে যদি ভাব দেখে মানুষ বলবে ও ভাব দেখাইতেই পারে, বড় লোকের ছেলে বড়, জমিদারের ছেলে জমিদার। কিন্তু যে মাত্র 5 বছর পূর্বেও আমাদের বাড়ির পান্তা ভাত খেয়ে বড় হয়েছে, তার জীবন চালিয়েছে, সে আজকে বড় টাকার মালিক হয়ে গেছে, সেও যদি আজকে এসে ভাব দেখায়, এলাকার মানুষ বলবে কি, আরে তোমার এই ভাব আমাদের এলাকায় মানায় না কেন? আরে তোমার পেটের ভিতরে সুচ ঢুকাইয়া দিলে এখনো আমাদের বাড়ির পান্তা ভাত পাওয়া যাবে। ঠিক তেমনি রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে শ্রেষ্ঠত্ব দেন নাই, আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগেই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আরেকটা পদ্ধতির কথা আমি বলি, শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগেই শ্রেষ্ঠত্ব দিলেন এমনটি নয়, বরং বলুন তো দেখি, আমাদের পৃথিবীতে পাঠানোর মানুষ, তৈরি করা মানুষ, এই আসা যাওয়ার পদ্ধতি যে শুরু হয়েছে সর্বপ্রথম যেই মানুষটার মাধ্যমে, সেই মানুষটা সাধারণ মানুষ না, পয়গাম্বর, হযরতে পয়গাম্বর আদম আলাইহিস সালাম। তাহলে জন্মসূত্র থেকে আমরা পয়গাম্বরের সন্তান। চিন্তা করেন, রব্বুল আলামিন আমাদের মতো মানুষ, যাদের কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না, আমাদের একটা সময় আমাদের নাম তো দূরের কথা, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে শুধু অস্তিত্ব দিলাম না, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। শুধু শ্রেষ্ঠত্ব দান করলাম তাই নয়, তোমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দিলাম যে একদম উন্নতি পদ্ধতিতে শ্রেষ্ঠত্ব দিলাম। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব যে দিলেন, এই শ্রেষ্ঠত্ব কি আমরা সবাই ধরে রাখতে পারি? আল্লাহ পাকের এই শ্রেষ্ঠত্ব আমরা সবাই ধরে রাখতে পারি না। এটা যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাও শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, আবার মুসলমানের ঘরে পাঠাইছেন। শ্রেষ্ঠত্ব তো দিলেন, মানব জাতি হিসাবে শ্রেষ্ঠত্ব তো দিলেন, আবার মুসলমানের ঘরে পাঠাইছেন। এই শ্রেষ্ঠত্বকে আমরা কিন্তু সবাই ধরে রাখতে পারি না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি
বিশ্বনবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানব সন্তানকে পৃথিবীতে ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করান। প্রত্যেকটা মানব সন্তানই ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করেন। কিন্তু বলুন তো দেখি, সবাইকে সেই ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও তার সেই ইসলামকে ধরে রাখতে পারে? পয়গম্বর বলেন, ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। একদম খোলা কথা হলো, পরিষ্কার কথা হলো, একদম সহজ। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একদম সহজ কথাটা বলি। আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্ব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করান, এই আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্ব নষ্ট হয় পিতা মাতার কারণে। পয়গম্বর বলেন, এই শ্রেষ্ঠত্ব নষ্ট হয় পিতা মাতার কারণে। বলতে পারেন, হুজুর এটা আবার কিভাবে? প্রত্যেকটা মানব সন্তানকে রব্বুল আলামিন ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করান, কিন্তু হিন্দুর ঘরের সন্তান সেও কিন্তু বড় হয়ে হিন্দু ধর্মই গ্রহণ করে, কারণ পিতামাতা হিন্দু হওয়ার কারণে। খ্রিস্টানের ঘরের সন্তান বাবা মা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানও বড় হয়ে খ্রিস্ট ধর্মই গ্রহণ করে। ইহুদির ঘরের সন্তান পিতামাতা ইহুদি হওয়ার কারণে সন্তানও বড় হয়ে ইহুদি ধর্মই গ্রহণ করে। নাসরার ঘরের সন্তান পিতামাতা নাসরা হওয়ার কারণে সন্তানও বড় হয়ে নাসরানিয়াত গ্রহণ করে। আরো পৃথিবীতে যত ধর্ম আছে, মগ বলেন, চারাল বলেন, বৌদ্ধ বলেন, আরো যত ধর্ম অবলম্বী আছে, প্রত্যেক ধর্মের সন্তানগুলাই বড় হয়। আর পিতামাতা যেই ধর্ম অবলম্বন করে, এই সন্তানগুলাও বড় হয়ে সেই ধর্ম অবলম্বন করতে থাকে। এই সন্তানগুলাও তাদের শ্রেষ্ঠত্বকে নষ্ট করে দিয়ে, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে পিতামাতার ধর্মে অবলম্বন করে। ঠিক বললাম না ভুল বললাম? পক্ষান্তরে সেই দিক দিয়ে তাকাইলে তো মুসলমানের ঘরের সন্তান তো পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল। মুসলমানের ঘরের সন্তান সেই দিক তাকাইলে তো পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল। হিন্দুর ঘরের সন্তান সেও বড় হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করে, সেও হিন্দুই হয়। খ্রিস্টানের ঘরের সন্তান সেও বড় হয়ে খ্রিস্টান হয়। ইহুদির ঘরের সন্তান সেও বড় হয়ে ইহুদি হয়, ওই ধর্মই গ্রহণ করে নেয়, ওই ধর্মের শিক্ষা শিক্ষিত হয়। শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের ঘরের সন্তান পাক্কা মুসলমান হয় না কেন? পিতামাতার কারণে। হিন্দুর ঘরের সন্তান পিতামাতা হিন্দু হওয়ার কারণে যদি হিন্দুই হয়, খ্রিস্টানের ঘরের সন্তান পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানও যদি খ্রিস্টানই হয়, শুধু হয় না পাক্কা খ্রিস্টান হয়। শুধু পাক্কা হয় না, তারা নিজেরা তো হয় তাদের পুরা লাইফ স্টাইল, পুরা জীবনটা শেষ করে দেয় এই ধর্মের উপরে। উল্টা আরো তারা কোটি কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ প্রদত্ত যে শ্রেষ্ঠত্ব এই মুসলমানকে আল্লাহ পাক দিয়েছেন, এই মুসলমানের ঘরের সন্তানগুলাকেও যেন এই শ্রেষ্ঠত্বকে ছিনিয়ে নেওয়া যায়, এই চেষ্টা, এই ফিকির তারা আজীবন করে যায়। আজকে খবর নিয়ে দেখেন, দেশে বাংলাদেশের খবর নিয়ে দেখেন, খ্রিস্টান মিশনারির কাজ এতটাই দ্রুত বেগে চলতেছে। একটা রিপোর্ট আপনাদেরকে ছোট্ট করে আমি দেই, যে তারা কিভাবে শুধু তাদের ধর্ম যে মানে শুধু এতটুকুন না, তাদের ধর্ম পালন করে তো করে, উল্টা মানুষ মুসলমানদের এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য তাদের কোটি কোটি টাকা বাজেট। একটা জরিপ আপনাদেরকে শোনাই। 1971 সালের পরে একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে খ্রিস্টান ছিল মাত্র 2 লক্ষর একটু বেশি। বর্তমানে বাংলাদেশে প্রায় 5 লক্ষর উপরে খ্রিস্টান আছে। সাংঘাতিক বড় কষ্টের কথা হলো, এর ভিতরে এই গত 12 মাসে বিভিন্ন পার্বত্য অঞ্চল এলাকা দিয়ে, পাহাড় পর্বত এমন এমন এলাকা দিয়ে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কমপক্ষে 20,000।
একটা রিপোর্ট জরিপে দেখা গেছে গত 6 বছরে প্রায় বাংলাদেশে 1 লক্ষ খ্রিস্টান, 1 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কোথায় আছেন আপনি? আপনার সন্তান যে খ্রিস্টানদের চক্করে পড়ে, তাদের ফিতনায় পড়ে খ্রিস্টান হয়ে যাবে না, সেটার গ্যারান্টি কিভাবে দিবেন? সেখান থেকে রক্ষাতে করবেন, সেই মেডিসিন তো সন্তানকে খাওয়ানি নাই। আপনার সন্তান যে সেই ভাইরাস থেকে বাঁচবে, তার ঈমান, তার আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে রক্ষা করতে পারবে, সেই ভ্যাকসিন তো অনেককেই খাওয়ানোই হয় নাই। যে সন্তানকে আপনি আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব টিকে রাখার কি ভ্যাকসিন সেটা আপনি দেন নাই, এই সন্তান তার এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে কিভাবে টিকে রাখবে? চিন্তা করেন। তারা তাদের ধর্ম শুধু মানে না, তাদের এমন ভাবে তারা এই মুসলমানের পিছনে লেগে পড়েছে যে তাদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে এই ঈমানের দৌলত, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ছিনিয়ে নেওয়া যায়। তাদের অনেক মুখী ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্র শেষ নাই। এইগুলা কোথায় গিয়ে তারা সবচেয়ে বেশি সুবিধা করতে পারে জানেন? যেখানে যেই মানুষগুলার কাছে নিজের ধর্মের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নাই, যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই, সেখানে গিয়ে তারা এই সুযোগগুলা পায়। তাদেরকে ভুলভাল বুঝিয়ে দেখবেন তারা স্বাস্থ্যের নামে ক্লিনিক খুলে দিচ্ছে, স্বাস্থ্যের নামে বিভিন্ন আরো কত টিম স্কুল করে দিচ্ছে, মানব সেবার নামে কত কিছু করছে, তার কোনো শেষ নাই। আপনাকে বাড়ি বানায়া দিবে, আপনার মেয়েটাকে বিবাহর ব্যবস্থা করে দিবে, এটা করে দিবে, সেটা করে দিবে, এমন অনেক বহুমুখী ষড়যন্ত্রে তারা করে থাকে, যেটার কোনো হিসাব করে শেষ করতে পারবেন না। এক কথায় কিভাবে মুসলমানের কাছ থেকে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ছিনিয়ে নেওয়া যায়, তারা সেই ব্যবস্থা আর সেই চিন্তা ফিকিরি করে থাকে। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এমন কঠিন এক পরিস্থিতির ভিতরে আপনার সন্তানের যদি আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে সে যদি ধরে রাখতে চায়, সেটাকে যদি আপনি 100% নিশ্চিত করতে চান, তাহলে শুধুমাত্র ধর্মীয় শিক্ষার বিকল্প কোনো কিছুই নাই। এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে যদি টিকায় রাখতে চান, তাহলে দ্বীনি শিক্ষার বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই। আজকে তো আজকের দিনের বাবা মার অবস্থা হলো কি? মনে করেন আমার মতোই একজন মোল্লা, আমার মতোই একজন মাওলানা সাহেব চিন্তা করলো যে আমি আমার সন্তানটাকে একদম অনেক বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, দুনিয়ার শিক্ষায় বড় বিদ্বান বানাবো। এই চিন্তা করে ধরে নেন আমার ঘরের একজন সন্তানকে 3 বছর 3.5 বছর বয়সে বাসা থেকে বের করে দিলাম, ভর্তি করাইয়া দিলাম কোনো ইংলিশ মিডিয়াম অথবা কোনো কিন্ডারগার্টেনে। এই সন্তানটা একদম প্লে নার্সারি থেকে শুরু করে 1, 2, 3 পাস করে এই সন্তানটা চলে গেল প্রাইমারিতে, প্রাইমারি পাস করে চলে গেল হাই স্কুলে, সেখান থেকে চলে গেল সে কলেজ, এরপর ইউনিভার্সিটি। বাংলাদেশের সকল শিক্ষা শেষ করে তাকে পাঠাইয়া দিলাম বিদেশে লেখাপড়ার জন্য। সে চলে গেল ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আরো দুনিয়ার বহু ল্যান্ডে তাকে পাঠাইয়া দিলাম। এই সন্তানকে একবারে 3, 3.5 বছর 4 বছর বয়স থেকে শুরু করে তাকে আমি 35-40 বছর পর্যন্ত কেবলমাত্র দুনিয়ার বিদ্যায় শিক্ষা দিলাম। এমন মানুষ সমাজে আছে না নাই? কেবলমাত্র দুনিয়াবি শিক্ষা, জেনারেল শিক্ষার সাবজেক্টই তাকে আমি শিখাইলাম। খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র এই লম্বা একটা টাইম 30-35 বছর সময় শুধুমাত্র তাকে জেনারেল সাবজেক্টগুলাই দুনিয়ার বিজ্ঞান শুধু শিখাইলাম। এবার একটু চিন্তা করে বলেন,
এই যে দুনিয়াবি যে শিক্ষাগুলো আমি এই সন্তানকে দিলাম, এত লম্বা টাইমের ভিতরে আমার এই সন্তান কি আল্লাহর কোরআন পড়ার সুযোগ পেয়েছিল? যদি আমি প্রাইভেটলি ভাবে এই সন্তানকে কোনোভাবেই কোরআনের টাচ লাগাইলাম না, শিখতে দিলাম না, তাহলে এই যে শিক্ষায় শিক্ষিত হলো, বলুন তো দেখি এই শিক্ষা সিলেবাসের ভিতরে সে কি আল্লাহ চিনার সুযোগ পেয়েছিল, রসুল চিনার সুযোগ পেল? যে সন্তান আল্লাহ চিনে না, রসুল চিনে না, সেই সন্তান তো পিতা মাতার খেদমত করার প্রশ্নই আসে না। এই সন্তান লম্বা টাইম 30-35 বছর শুধু আপনি পড়াইলেন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলেন, এই লম্বা টাইম শুধু তাকে এটাই শিখাইলেন। এখন সে যখন এত বড় বড় বিশাল সার্টিফিকেট নিয়ে বিদেশ থেকে আপনার দেশে আসবে, দেখবেন এই সমস্ত সন্তানদের মুখ দিয়েই, যাদের সাথে ইসলামের কোরআনের কোনো টাচ লাগে নাই এমন মানুষ, যদিও মোল্লা বাড়ির সন্তান হয়, যদিও কোনো আলেম ফ্যামিলির সদস্য হয়, দেখবেন এমন সন্তানদের মুখ দিয়েই নাস্তিক মার্কা কথা বের হয়, এমন সন্তানের মুখ দিয়েই কোরআন বিরোধী কথা বের হয়, ইসলাম ধর্ম আক্রান্ত হয় এমন সন্তানদের কথার কারণে। আমি কখনোই বলি না যে আপনি শুধুমাত্র কেবলমাত্র তাকে আপনি মাদ্রাসায় পড়ান, তাকে বড় আলেম বানান, বড় মুফতি বানান, মুহাদ্দিস বানান। আপনারা এটাও ভুল বুঝবেন না যে শুধু জেনারেল শিক্ষিত করা যাবে না, এটাও কিন্তু আমি একদম বলি নাই। আমি বলেছি শুধুমাত্র কেবলমাত্র যদি একজন সন্তান যাকে যদি কোরআনের একদম টাচ তাকে লাগাইলেনই না, কখনো না, ছোটবেলায়ও না, মাঝখানেও না, শেষেও না, কোনোভাবেই তার সাথে কোরআনের টাচ লাগলো না, এই সন্তানটা কি অবস্থা হবে এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি একদম বাস্তব একটা ঘটনা শোনাই। আমার একটা প্রোগ্রাম ছিল ময়মনসিংহের একটা থানাতে। সেখানে যাওয়ার পরে বিভিন্ন আলোচনার শেষে এক পর্যায়ে তাদের সাথে কথা হলো। এক পর্যায়ে তারা আমাকে বলল, হুজুর আপনাকে আর একটা পয়েন্ট বাড়ায়া দেই। বললাম কি বিষয়? বলে হুজুর আমাদের এই এলাকার ভিতরে, আমাদের এই গ্রামের ভিতরে একজন মাস্টার সাহেব আছে, যিনি বড় নামাজি, খুব ভালো করে বুঝবেন। আজকের যুগের, আজকের পৃথিবীতে, আজকের আমাদের দেশে যারা দাবি করেন আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আপনি নিজে নামাজ 1 ওয়াক্ত কাজা করেন না, কিন্তু যারা এমন চিন্তা ভাবনায় এমন লিপ্ত আছেন যে আপনার সন্তানকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবেন, ওই সমস্ত পিতা মাতাদেরকে বলি খুব ভালো করে শুনবেন। এই মাস্টার সাহেব তার একটা মাত্রই ছেলে, 2 সন্তান, তার একটা মাত্র ছেলে আর একটা মেয়ে। এই সন্তানকে সেও চিন্তা করলো আমি যেহেতু মাস্টার, তাহলে আমি যেহেতু অনেক বড় শিক্ষিত, আমার সন্তানকেও আমার চাইতে বড় জগৎ বিখ্যাত শিক্ষিত বানাবো, এলাকার ভিতরে বড় নামি দামি শিক্ষিত হবে, সবচেয়ে বড় টপ লেভেলের সে সার্টিফিকেটওয়ালা হবে। এমন চিন্তা করে সেই মাস্টার সাহেব এই সন্তানকে লেখাপড়া করাইতে বিদেশ পর্যন্ত পাঠাইয়া দিল। এক পর্যায়ে বিদেশ থেকে অনেক বড় সার্টিফিকেট সে নিয়ে আসলো, অনেক সুন্দর একটা চাকরি হয়েছে তার। এরপরে এই সন্তানকে এখন বাবা মার সবচেয়ে বড় চিন্তা কি বলেন তো দেখি? বিবাহ শাদী করানো। বাবা মা তারা অনেকভাবে খোঁজাখুঁজি শুরু করলো যে পাত্রী একটা বের করতে হবে, অনেক শিক্ষিত, আমার ছেলেও যেহেতু অনেক বড় শিক্ষিত, তাহলে এমন একটা মেয়ে আমাদের দরকার। এক পর্যায়ে তারা খুঁজতে থাকলো, কিন্তু খুঁজতে না মিলে না, কোনোভাবেই মিলানো সম্ভব হচ্ছে না। এক পর্যায়ে এমন অনেক লম্বা সময় চলে গেল। হঠাৎ করে একদিন সন্তান বাসাতে আসার পরে বাবা মারকে ডেকে বলতেছে, ও মা, আমার একজন মেয়েকে আমার বিবাহের জন্য সাংঘাতিক বড় চয়েস হয়েছে। মাকে বলতেছে, মা, আমার বিবাহের জন্য, বিয়ে করার জন্য আমি একটা পাত্রী পাইছি, সুন্দর, আমার এটা অনেক পছন্দ হয়েছে, তোমাদেরকে বলি, তোমরা কি বলো দেখি, তোমরা কি বলো? বলে আচ্ছা ঠিক আছে।
কাকে পছন্দ হয়েছে বাবা বলো। তো সন্তান বলল সেটা আমাদের ফ্যামিলির একজন সদস্য। মা মনে করছে ফ্যামিলির যেহেতু কেউ সদস্য হবে বলছে, অবশ্যই আমাদের আত্মীয়, আমার ওর কোনো খালাতো বোন, চাচাতো বোন, তাদের ভিতরেই হবে, এমন চিন্তা করেছে। এর ভিতরে কেউ তো হবে। রেডি হয়ে থাকে নাউজুবিল্লাহ বলার জন্য। আমরা মুসলমান তো কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলতে হবে সেটাও জানি না, নাউজুবিল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। এখন সন্তান বলে যে আমার বিবাহের জন্য আমার ছোট বোনটাকে পছন্দ হয়েছে। মা এই কথা শুনে হোপলেস হয়ে গেছে। আরে সন্তান বলে কি? এখানে কোনো কথা কি মার আর বের হওয়ার কথা? বলেন, মার মুখ বন্ধ, কি বলবে? সন্তান এমন কথা বলেছে। চুপি চুপি বাবার কানে কানে গিয়ে বলছে, আপনার সন্তান এই কথা বলেছে, আমাদের মেয়েকে নাকি তার বিবাহের জন্য চয়েস হয়। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে এই সন্তানের বাবা সিদ্ধান্ত নিল, আমি এই সন্তানকে বড় শিক্ষিত বানাইতে গিয়া জানোয়ার অমানুষ বানাইছি। এমন সন্তান পৃথিবীতে থাকার চাইতে না থাকাই ভালো। এক পর্যায়ে বাবা চুপি চুপি লোক ঠিক করে এই সন্তানকে দুনিয়া থেকে চিরতরে সরাইয়া দিছে। চিরতরে দুনিয়া থেকে একদম বিদায় করে দিছে। এমন সন্তানের পরিচয় দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। এমন সন্তান, এমন কুলাঙ্গার সন্তান আমার দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো। যে সন্তানকে আমি এত বড় শিক্ষিত বানাইলাম, আর এই সন্তান এখন বলে কি? এটা তো আমি অমানুষ বানাইছি। এটা বুঝে আসলো কখন? যখন তার আর সময় নাই। এই সন্তানকে এটা শিখানো, এটাও শিখানোর সময় পায় নাই, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলোও শিখানোর সময় পায় নাই। এটা নিয়ে ওই এলাকায় অনেক তোলকালাম হয়েছে। তাহলে চিন্তা করেন, একদম বাস্তব কথা বললাম। শুধুমাত্র দুনিয়ার শিক্ষাই যারা শিক্ষিত করেন, কোরআনের টাচ কোনোভাবেই লাগাইলেন না। একেবারে সকালবেলা মর্নিং মক্তবেও পাঠাইলেন না আপনার সন্তানকে। ছোট্টবেলায় মর্নিং মক্তবে একটা সময় আমরা দেখতাম যে সকালবেলা ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা সকালবেলা মা তাদেরকে ঘুম থেকে উঠাইয়া দিত। এখন তো উঠাইয়া দিবে দূরের কথা, সন্তান তো রাত্রি 12টার আগে মোবাইলই রাখে না। ছোট্ট সন্তান, সে মোবাইল হাত থেকে সরায় না। এমন অবস্থা হয়ে গেছে। সেটা বলতে গেলে আর একটা সাবজেক্ট, আমার মূল কথাই বলতে পারবো না, ওইদিকে গেলাম না। ছোট সন্তান, সে মোবাইল ছাড়া কিছু বুঝে না। মোবাইল টিপার বয়স হয়েছে তার, কিন্তু দিন শিক্ষার বয়স হয় নাই। এমন অনেক বাবা মা আছে, তারা চিন্তা করে আর আমার বাচ্চা তো ছোট, একে আমি এখনই পড়াশোনার জন্য সকালবেলায় ঘুম বাদ দিয়ে মা পাঠাইয়া দিব। এটাও যে ইহুদি খ্রিস্টানদের, নাস্তিকদের, কাফের মুশরিকদের বিশাল বড় একটা ষড়যন্ত্র, যে মুসলমানের সন্তান কোনোভাবেই যেন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে না পারে। এটাও আমরা অনেকে বুঝি না। একটা সময় আমাদের দেশের শিক্ষিতরা বলতো, তারা যে সন্তানগুলাকে 7-8 বছরের আগে তাদেরকে শিক্ষার মালা গলায় পরানোর জন্য তাদেরকে বিদ্যালয়ে পাঠায়ও না। বলে কেন? যে এই সন্তানের মাথা মস্তিষ্ক এখনো প্রখর হয় নাই। এই সন্তানকে যদি এই ছোট্টবেলায় তাকে বিদ্যালয়ে পাঠাইয়া দাও, তার মাথা মস্তিষ্কের ভিতরে অনেক চাপ পড়বে, এটা সেগুলো নিতে পারবে না। সেই সময়কার মানুষগুলা কি করত? যারা মুরব্বী আছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন। এখনো কিছু কিছু জায়গায় এটা এখনো চালু আছে অনেক মসজিদে। তখন তার মানুষগুলা মুসলমানের সন্তানগুলাকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া এই 6-7 বছর 8 বছর আগ পর্যন্তই তাকে বিদ্যালয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সন্তানগুলাকে মসজিদের মর্নিং মক্তবে পাঠাইয়া দিত, হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের সাহেবের কাছে। এরা গিয়া সেখানে গিয়া ধর্ম চিনে ফেলতো, দিন শিখে ফেলতো। এক কথায় তারা আল্লাহ চিনে ফেলতো,
রসুল চিনে ফেলতো, কোরআন শিখে ফেলতো। এই সন্তানগুলা যখন কিছুদিন যাওয়ার পরে দেখলো নাস্তিকদের মাথা নষ্ট, ইহুদি খ্রিস্টানদের মাথা নষ্ট, যে আরে সর্বনাশ, এই সন্তানগুলা তো তাদের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব কিভাবে নষ্ট করব, ছোট্টবেলায় তো তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিতেছে, তাদেরকে তো টিকা, তাদেরকে ইমানি টিকা দেওয়া হয়ে যাচ্ছে। এই জন্য তারা ষড়যন্ত্র করলো যে এই সন্তানগুলাকে ছোট্টবেলায় এই সন্তানগুলাকে যেন এই শিক্ষা না দিতে পারে। এই জন্য তারা চালু করলো কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, যে তখন এটা চালু করলো, পাশাপাশি তাদের বক্তব্য উল্টায়া দিল। উল্টায়া কি বলল? এখন তাদের স্লোগান হলো, এখন অনেক সার্টিফিকেট গেছে বেড়ে আর মানুষের আয়ু গেছে কমে, এই সন্তানগুলাকে যদি 7-8 বছর পর্যন্ত বাসা বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে এই সন্তানগুলা তো এত শিক্ষার মালা গলায় দিতে পারবে না। এই জন্য এই সন্তানগুলাকে কি করো, 3-3.5 বছরে তাদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠাইয়া দাও। ঠিক বললাম না ভুল বললাম? এইভাবে যখন চলা শুরু করলো, এখন ওলামা একরাম চিন্তা করে দেখলো যে যেভাবে ঈমান নষ্ট করার এই ঈমান চোরেরা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে নষ্ট করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র বাংলাদেশের ভিতরে ঢুকাইছে, এইটাকে রুখার জন্য একমাত্র নুরানি মাদ্রাসার বিকল্প কোনো প্রতিষ্ঠান আর মুসলমানের জন্য নাই। এই তো নুরানি মাদ্রাসা। আপনাদের এই যে মাদ্রাসা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসা চালু করলো যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য মুসলমানের সন্তানগুলা যেন তাদের ঈমান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে না ফেলে, এটা যেন ধরে রাখতে পারে। এই জন্য চালু করে দিল নুরানি। এখন নুরানিতে ছোট ছোট বাচ্চারাও পড়তে পারে। কি বলেন? প্লে নার্সারি থেকে শুরু করে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারাও, তাদের কি হাতের লেখার স্টাইল! স্কুল কলেজের ছাত্ররা হা করে তাকায় থাকে। ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা হা করে তাকায় থাকে। ক্লাস 3-র নুরানি ছাত্র ক্লাস 3-র হাতের লেখা দেখলে মনে হবে যে কম্পিউটার ফেল। এটা তো তাদেরকে পাশাপাশি জেনারেল শিক্ষাও দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যেটা কথা, এই সন্তানটা একটা নুরানি মাদ্রাসায় প্লে নার্সারি থেকে শুরু করে 3 পর্যন্ত মাত্র পড়লো। এই সন্তানটা আল্লাহ চিনে ফেললো, রসুল চিনে ফেললো, কোরআন শিখে ফেললো। সবচেয়ে বড় কথা, এই যে সন্তানটাকে ছোট্টবেলায় তাকে এই ঈমানি টিকা দিয়ে দিলেন, এই সন্তান পৃথিবীর যেই ল্যান্ডেই যাক না কেন জীবনেও কোনোদিন তার এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে নষ্ট করে জলাঞ্জলি দিবে না। এই সন্তান তার ঈমানকে কোনোভাবেই কোনো তুফান, কোনো সাইক্লোন, কোনো ঝড় এসেও তার এই ঈমান তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। যে সন্তানকে ছোট্টবেলায় আপনি ঈমানি ভ্যাকসিন দিয়ে দিলেন, যেমন আমাদের দেশে ছোট্টবেলায় একটা টিকা দেওয়া হয় যেটাকে হামের টিকা বলা হয়। দেন কি দেন না আপনারা? সন্তানগুলাকে এই হামের টিকা নিশ্চিত করার জন্য কত রকমের ফিকির। একবার মোড়ে মোড়ে তাদেরকে টিম বসায় রাখছে। বাস স্টেশনে বিভিন্ন জায়গায় তাদের টিমগুলো বসায় রাখছে। কেন? কারণ কোনোভাবেই যেন একটা বাচ্চা কোনোভাবেই যেন এই হামের টিকা থেকে বঞ্চিত না হয়। এই জন্য সরকারের পক্ষ থেকেও সাংঘাতিক বড়, তাদের সাংঘাতিক অনেক বড় ব্যবস্থাপনা। শিশু সাধুজন থেকে শুরু করে সুদীজন থেকে শুরু করে একদম শিক্ষিত পার্সন সকল মানুষগুলা, একদম সাধারণ একজন কৃষক থেকে শুরু করে একজন ভ্যান চালক, সেও সচেতন। বলে ছোট বাচ্চাটাকে হামের টিকা দেওয়াতে হবে অমুক দিন। এই টিকা কেন দেওয়া হয়? যে আমাদের দেশের যে আবহাওয়া, এই সন্তানকে যদি ছোট্টবেলায় এই টিকাগুলো না দেওয়া হয়, এই সন্তানটা বড় হয়ে যে কোনো সময় এই হামের আক্রান্ত হয়ে যেতে পারে, এই সন্তানটা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। কিন্তু বলুন তো দেখি, যে এই টিকা দিলে আক্রান্ত হবে না, আর এই টিকা না দিলে আক্রান্ত হবে, এমনকি এটাই কি 100% কথা? বরং অনেক মানুষকে রব্বুল আলামিন একটা টিকাও তার শরীরে দেয় নাই, তবে তারপরেও তার পৃথিবীতে দুনিয়াতে কোনো ভাইরাস তাকে আক্রান্ত করতে পারে নাই। অনেক মানুষ এমন আছে, আমার একটা টিকাও দেওয়া হয়নি। ছোট্টবেলায় আমার মা
কাছে শুনেছি প্রথম টিকা দেওয়ার সাথে সাথে পুশ হয় নাই, ভিতরে এটা ফোড়া হয়ে গেছে, এরপরে কোনো টিকাই দেয় না যে আমার সন্তানকে রব্বুল আলামিন বাঁচায় রাখলে রাখবে, না রাখলে না রাখবে, তাকে আমি কোনো টিকা আর দেব না। তাতে কি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে নাই? আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ভাইরাস আক্রান্ত তো হলাম না। ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাক কোনো ভাইরাস আক্রান্ত করবেনও না। এমন এই টিকা যে দিলেও আক্রান্ত হতে পারে, না দিলেও হতে পারে। দিলে যে হবে না এমন না, না দিলে যে হবে না, হবেই এমনও নয়। আর এই টিকা নিশ্চিত করার জন্য আমরা পাগল পাড়া সবাই ব্যস্ত যে এই টিকা দিতেই হবে। এখন তো আরো কত টিকা নামছে, অতগুলা বললামই না, একটাই শুধু বললাম যে এই টিকাটা ছোট্টবেলায় দিলেন কেন? যে এই সন্তানটা বড় হয়ে, আমাদের দেশের আবহাওয়া ভালো না, যে কোনো সময় ভাইরাস আক্রান্ত হতে পারে, এই জন্য আমরা এই টিকাগুলো 100% এটা নিশ্চিত করি। খুব ভালো করে কথাগুলো বুঝবেন যে হামের টিকাগুলো আমরা এই সন্তানগুলাকে দিলাম, এই টিকা না দিলেও মানুষ দুনিয়াতে বেঁচে থাকে। কিন্তু বলুন তো দেখি, কোনো সন্তানকে যদি ঈমানি ভ্যাকসিন না দেওয়া হয়, এই সন্তান যে কোনো সময় ঈমান হারাতে হতে পারে কি পারে না? কারণ হলো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে এমন একটা ঈমান ধ্বংসের তুফান চলতেছে, এমন তুফান, এই তুফানের ভিতরে, ঈমান ধ্বংসের তুফানের ভিতরে সে যখন চলতে থাকবে, সে যখন তাকে ভ্যাকসিন দেওয়া হবে না, এই সন্তানকে যখন আপনি ঈমানি ভ্যাকসিন ছোট্টবেলায় দিবেন না, এই সন্তান বড় হয়ে যখন চলতে থাকবে, বিভিন্ন দেশে যাবে, তার শরীরের ভিতরে অনেক আবহাওয়া, অনেক রকমের ঈমান ধ্বংসের তুফান তার শরীরের ভিতরে রাখবে। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব নষ্ট হয়ে যাওয়ার মতো অনেক ষড়যন্ত্রই পৃথিবীতে বিদ্যমান। আমি গুনে গুনে নাম ধরে ধরে বললে অনেকগুলো বলতে পারবো, কিন্তু আমি এগুলো বললাম না। এক একজন মানুষ এক এক ঈমান ধ্বংসের তুফানের ভিতরে পড়ে গিয়া তার আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে শেষ করে দিতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের দরকার হলো সর্বপ্রথম আমাদের সন্তানকে ঈমানি ভ্যাকসিন তথা দ্বীনি শিক্ষা নিশ্চিত 100% করা। 100% আমার সন্তানকে ছোট্টবেলায়, তাকে আমি ছোট্টবেলায় 100% নিশ্চিত করব যেন দ্বীনি শিক্ষা তাকে দেওয়া হয়, কোনোভাবেই যেন আমার একটা সন্তানও। অনেকে বলে কি হুজুর মাদ্রাসায় আমার সন্তান দুইটাকে পড়ায়, মনে করেন 5টা সন্তান, বলে হুজুর 2টাকে আমি হাফেজ মৌলানা বানানোর জন্য দিয়ে দিচ্ছি। অনেক গর্বের সাথে বলে, বলে কি বলে না, অনেক গর্বের সাথে বলে। খুব ভালো করে বুঝবেন, তাদেরকে আমি বলি, আচ্ছা আপনার সন্তান, আপনিই বললেন 5 জন, তাহলে আপনি কিভাবে 3 জনের সাথে বেইনসাফি করলেন? আপনি বললেন আমার সন্তান 5 জন, হুজুর 2 জনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, 2 জনকে দিন শিখানোর জন্য দিয়ে দিছি, তাহলে কি আপনি চান আপনার ওই 3 সন্তানও জাহান্নামে যাক? আপনি তাহলে কি চান, আপনি মা, আপনি বাবা, আপনি মনে হয় চান যে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিছেন আর মেয়েটাকে স্কুলে পড়াইতেছেন, তাহলে আপনি মেয়েটাকে জাহান্নামে ফেলাইতে চান? তার দিন শিক্ষার প্রয়োজন নাই, আল্লাহ দরকার নাই, রাসূল দরকার নাই, তার কোরআন দরকার নাই, ইসলাম দরকার নাই, নাকি? কথাটা তো এমনই, যদিও সত্য, তিতা কথা, কিন্তু 100% সত্য। আমাদের দেশের অনেক মুসলমানে এই কথা বলে থাকে, হুজুর একজন মানুষ, একজন সন্তান আমার ফ্যামিলি থেকে আহবেস বানাইছি, আলেম বানাইছি, মরলে জানাজা করাইতে পারবে। গর্ব নিয়ে বলে, হুজুর আমার একটা সন্তান আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব, কি মাওলানা হইতেছে, মরলে জানাজাটা করাতে পারবে, মরার পরে দোয়া করতে পারবে। আপনি এই গ্যারান্টি আপনাকে কে দিল যে আপনার সন্তানের আগে আপনি মারা যাবেন? এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনার আগেও তো আপনার এই সন্তান মারা যেতে পারে। আপনার যে 5 সন্তান, এর ভিতরে একটাকে দিন শিখাইছেন আর 4টার একটাকেও দিন শিখাইলেন না, ওই সন্তানটাই আগে দুনিয়া থেকে চলে গেল। এখন আপনার উপায় কি হবে? আপনার উপায় কি হবে? সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষকে অনুরোধ করব, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তামাম পৃথিবীতে কোটি 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 সৃষ্টিকুলের ভিতরে আমাদেরকে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন। আমাদের এই শ্রেষ্ঠত্বকে টিকায় রাখতে চাইলে ইসলাম ধর্ম দিন শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। আজকে তামাম দুনিয়ার ভিতরে যত রকমের ভণ্ড আছে, যত রকমের ঈমান ধ্বংসের কাজ আছে, এই সবগুলার মূল খুঁজতে খুঁজতে দেখবেন এই মানুষগুলা সত্যিকারে কখনো মাদ্রাসায় এক অক্ষরও পড়ে নাই, এক অক্ষরও পড়ে নাই, মাদ্রাসায় বারান্দায় পাড়া দেয় নাই, বই পড়ে পড়ে ধর্ম শিখছে। এই জন্য গোমরা হয়ে গেছে, নিজের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকায় রাখতে পারে নাই, ম্লান করে দিছে। দিছে তো দিছে, নিজের শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলছে তো ফেলছে, আরো অন্য মুসলমানদের আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্বকে নষ্ট করার, শেষ করে দেওয়ার সে একদম ইমাম হয়ে গেছে। নিজেরটা তো শেষ করছে, এমন মানুষের দ্বারা আরো সমাজের ভিতরে এই ঈমান ধ্বংসের তুফান আরো কমার বদলে আরো বাড়ে। এমন মুসলমানের অভাব আছে আমাদের দেশে, অনেক মুসলমান এমন আছে, আমার অনেক দুঃখ লাগে। মুসলমান কবে বুঝবে যে মুসলমানগুলাকে ভুলভাল বুঝাইয়া কত ধর্ম, কত দিকে, কত দল, কত মত, কত পথে মুসলমানগুলোকে ভুলাইয়া নিয়ে যাচ্ছে, তারপরেও বুঝতেছে না। এগুলো বুঝবে কেমনে? একজন চেয়ারম্যান সাহেব একদিন এই কথাগুলা ওলামা একরাম বলতেছে, বড় আফসোস করে উনি বললেন, কি বলবো হুজুর, আমার সন্তানই তো লাইন ছাড়া হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব কিন্তু পাক্কা নামাজি, দেখলে মনে হবে একদম হুজুর, মাশাআল্লাহ অনেক ভালো। উনি বলতেছে, আমার সন্তানকে হুজুর আমি রক্ষা করতে পারলাম না। মনে মনে বললাম যে আপনার সন্তানকে রক্ষা এখন করবেন কিভাবে এটা চিন্তা করেন। এই সন্তানকে ছোট্টবেলায় ঈমানি ভ্যাকসিন যে আপনি দেন নাই, ঈমান শিখান নাই, আল্লাহ চিনান নাই, রসুল চিনান নাই, তাকে ধর্ম শিখান নাই, ইসলাম পর্যাপ্ত পরিমাণ শিখান নাই, ধর্মীয় জ্ঞান পর্যাপ্ত পরিমাণ তাকে না দেওয়ার কারণে আজকে অমক অমক ভণ্ডের কবলে পড়ে গেছে। নামটা বললাম না। নিজের বাবা সে আফসোস করে বলতেছে। এমন অনেক বাবা মা আছে আফসোস করে কখন? সময় যখন চলে যায় তখন আফসোস করে। আবার অনেকে বলে, হুজুর আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম, দিন ধর্ম ইসলাম শিক্ষা করার জন্য দিয়েছিলাম, এই সন্তানটাকে এমন শয়তানে ধরলো, এই সন্তানের সাথে আমি আর কোনোভাবেই পেরে উঠলাম না। তাদেরকে বলি শুনেন, ওই সমস্ত অভিভাবকদেরকে বলি শুনেন, আপনার সন্তান এটাই যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ না করুক, আপনার এই সন্তানটা সাংঘাতিক বড় ব্যাধি একটা আক্রান্ত হলো, সাংঘাতিক একটা অসুস্থতার ভিতরে পড়ে গেল, এখন বলুন তো দেখি এই সন্তানকে বাড়িতে রেখে দিবেন না চিকিৎসা করবেন? এই সন্তানকে অবশ্যই চিকিৎসা দিবেন। যদি সুস্থ না হয় স্বাভাবিক চিকিৎসায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহর লেভেলে নিয়ে যাবেন, উন্নত বড় হসপিটালে তাকে ভর্তি করাবেন। যদি কোনো বাবা মার সন্তানকে চিকিৎসা করাইতে তার ভিটা মাটি পর্যন্ত সব কিছু বিক্রি করতে হয়, এরপরেও কিন্তু এই বাবা মা সন্তানকে বাড়িতে আনতে রাজি না। এই সন্তানকে পরিপূর্ণ সুস্থ করার জন্য প্রয়োজনে মানুষের দ্বারে মানুষের হাত পায়ে ধরে হাত পেতে তাদের কাছ থেকে টাকা উঠাবে, এরপরেও এই সন্তানকে কোনোভাবেই সুস্থ না করে বাড়িতে আনতে চাবে না। ঠিক তেমনি ও মুসলমান, ওই সমস্ত অভিভাবকদেরকে বলি, আপনি কয়দিন আপনার সন্তানের জন্য ফিকির করেছেন? 1 বছর 2 বছর আপনি হয়রান হয়ে গেছেন, আপনি এটা চিন্তা করলেন না আপনার এই সন্তানকে আপনি যদি ধর্ম ইসলাম শিখাইতে না পারেন, এই সন্তানের কারণে আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে, এই সন্তানের কারণেই আপনাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হতে পারে। এই চিন্তা আপনার মাথার ভিতরে কি কখনো আসলো না? যে সমস্ত পিতামাতা তাদের সন্তানগুলাকে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান শিখায় না, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার শিক্ষাই শিখায়, ওই সমস্ত সন্তানরা
পরপারে যখন তারা এই দুনিয়াতে তারা অপকর্ম দুনিয়াতে অপরাধ করার কারণে, আল্লাহ না চিনার কারণে, কোরআন হাদিস না জানার কারণে, ধর্ম না শিখার কারণে সে যখন পথভ্রষ্ট হয়ে যাবে, এই সন্তানটা যখন পরপারে জাহান্নামী হয়ে যাবে, এই সন্তানটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তানগুলা রব্বুল আলামিনের কাছে থেকে বলবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই পিতামাতা, ওই সমস্ত পিতামাতাদেরকে আমাদের সামনে আজকে একটু হাজির করেন, যাদের কারণে আমি আমার বাসা থেকে মাত্র 100 গজ দূরে মর্নিং মক্তব ছিল, মাদ্রাসা ছিল, নুরানি মাদ্রাসা ছিল, কিন্তু আমি সেখানে গিয়ে কোরআন শিখতে পারি নাই, আল্লাহ তোমাকে চিনতে পারি নাই, ধর্ম শিখতে পারি নাই। ওই সমস্ত পিতামাতাদেরকে আমাদের সামনে একটু হাজির করেন প্লিজ। কেন যে ওই সমস্ত পিতামাতাদেরকে আপনি শাস্তি দেওয়ার আগে আমরা নিজ হাতে শাস্তি দিতে চাই। এই সন্তানরা বলবে, আমাদের সামনে একটু হাজির করেন। ওই সমস্ত পিতামাতাদেরকে বলতেছে, শুনেন ভালো করে, যারা আজকে হালাল হারাম সব বাদ দিয়ে নিজের শরীরের রক্তকে পানি করে আজকে উঠে পড়ে লাগছেন যে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, যে সন্তানের জন্য যে এই সন্তানকে আমার দুনিয়াতে বড় শিক্ষিত করতে হবে, তা না হলে আমার এই সন্তান দুনিয়াতে কি করে খাবে, এই সন্তানের জন্য ঘর বাড়ি দালান কোঠা জায়গা জমি কত ব্যাংক ব্যালেন্স করতেছেন। ওই সমস্ত অভিভাবক বাবা মা খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাকের দরবারে তারা তো ওই দিন আবেদন করবে, তারা বলবে, তাদেরকে আমাদের সামনে আনুন, তাদেরকে আমরা নিজ হাতে শাস্তি দিতে চাই। আল্লাহ পাককে বলবে, আল্লাহ, ওদেরকে আমরা হাত দিয়েও শাস্তি দিব না, ওদেরকে পাড়াইয়া আমাদের পায়ের নিচে তাদেরকে পদপিষ্ট করে ওদেরকে আগে জাহান্নামের ভিতরে পাঠাবো, এরপরে আমরা জাহান্নামে যাব। চিন্তা করেন আজকে কোন সন্তানের জন্য এত পাগল পারা হয়ে গেলেন। আরেকটা কথা বলি, যে সন্তানের জন্য আপনি আজকে এত ব্যস্ত, যারা বলে যে হুজুর জাগতিক শিক্ষায় শিক্ষিত না হলে এই সন্তান কি করে খাবে, মাদ্রাসায় পড়ে এই হাফেজ হয়ে মাওলানা হয়ে এরা এই কোরআন হাদিস শিখে কয় টাকা কামাই করবে। তাদেরকে বলি, খুব ভালো করে বুঝবেন, দুনিয়াতে টাকা কামাই উপার্জন করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার আপনার এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ, এক কথায় দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য 4 আনা 1 অক্ষরের জ্ঞান শিক্ষা করার প্রয়োজন নেই। একজন মানুষের দুনিয়ার সম্পদশালী হওয়ার জন্য 1 হরফ 1 অক্ষর জ্ঞানেরও প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র কেবলমাত্র অনেক কিছু এমনি অ্যাক্সেস দিয়েছেন, এর ভিতরে একটা এটাও দুনিয়ার কোনো শিক্ষা ছাড়া, দুনিয়ার কোনো শিক্ষাই লাগবে না। এরপরও আল্লাহ যদি চান তাকে দুনিয়াতে অনেক সম্পদের মালিক বানায়া দিবেন। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, বলুন তো দেখি, আমাদের দেশেই এমন মানুষের কি অভাব নাই যে অনেক ইন্ডাস্ট্রিজ, অনেক ফ্যাক্টরি মিল কারখানার মালিক, যাদের 1 অক্ষরের জ্ঞান তো নাই, নিজের নামটা লিখতে কলম ভাঙ্গা ফেলায়, অথচ তাদের পিছনে সার করতে করতে অনেক ডিগ্রিওয়ালা, বস্তা ভরা ডিগ্রিওয়ালা, সার্টিফিকেটওয়ালা শিক্ষিত মানুষের অভাব নাই। ঠিক বললাম না ভুল বললাম? বস্তায় বস্তায় সার্টিফিকেট, আর যাকে সার বলতে বলতে মুখের ফেনা উঠে ফেলতেছেন, সেই মালিকের কি নাই, নিজের নাম লিখতে কলম ভাঙ্গা ফেলায়, এতটাই বড় শিক্ষিত। তাহলে বলুন তো দেখি, যেই মানুষ যেই দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষের এটাই কিন্তু মূল লক্ষ্য, যে কি হুজুর দুনিয়াতে বড় শিক্ষিত না হলে কি করে খাবে, বড় চাকরি পাবে না, আর বড় চাকরি না পেলে সে তো অনেক টাকাও পাবে না, অনেক টাকা যদি ইনকাম করতে না পারে, উপার্জন করতে না পারে, সংসার কিভাবে চালাবে, তার ফ্যামিলি কিভাবে চালাবে, সে কিভাবে চলবে দুনিয়াতে। এটাই ম্যাক্সিমাম মানুষের, দুনিয়াবি যেই মানুষগুলা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার পিছনে ছুটে, তাদের এটা একটা মূল লক্ষ্য থাকে।
তাহলে সেইভাবে সেটা এটার বিপরীত আপনারা কি বুঝলেন, যে যেই দুনিয়ার সম্পদের জন্য একটা শিক্ষারও দরকার নাই, শিক্ষা ছাড়াও আল্লাহ তাআলা একজন মানুষকে সম্পদশালী বানাইতে পারে, প্রভাবশালী বানাইতে পারে, ক্ষমতা দিতে পারে। পারে কি পারে না? আমাদের দেশে অনেক মানুষ এমন আছে যার কোনো শিক্ষার তেমন কোনো যোগ্যতাই নাই, এরপরও সে দুনিয়াতে অনেক বড় বড় চেয়ার তার দখলে পড়ে আছে না নাই? অনেক মানুষ এমন আছে যে প্রভাবপত্তির মালিক, অথচ তার কাছে শিক্ষার তেমন কোনো কিছুই নাই। তাহলে বলেন তো দেখি, যে শিক্ষার জন্য আজকে আমরা এত পাগল পারা, আরে কত মানুষ তো আছে বস্তা ফালে ফেলে রাখছে, সার্টিফিকেটের বস্তা, চাকরি করবে, টাকা ইনকাম করবে দূরের কথা, চাকরি পায় না। কত মানুষ আছে, নিজের চোখে দেখে বলতেছি, অনেক বড় ডিগ্রি নিয়ে বসে আছে, অথচ কোনো চাকরি নাই। আমি বললাম কেন? বলে এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না, আবার যেটা পছন্দ হয় সেটা তার হয় না, যেটা তার পছন্দ হয় সেটা তার হয় না। এই হলো অবস্থা। যারা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার শিক্ষার পিছনে বসে আছে, এদের অবস্থা এতটাই জটিল যে শুধুমাত্র দুনিয়ার পিছনে পড়েও থাকলো, দিন ধর্ম শিখতে পারলো না, আল্লাহ চিনতে পারলো না, রসুল চিনতে পারলো না, কোরআন হাদিস পড়তে পারলো না, বুঝতে পারলো না, অথচ দুনিয়াও সে পেল না, দুনিয়াটাও পেল না। চিন্তা করছেন? একটু চিন্তা করেন। অনেক মানুষ তো আছে যে শুধুমাত্র দুনিয়ার পেছনে যে ছুটছে, শেষমেশ কি করে? অটো চালায় খায়। আছে না নাই? অনেক মানুষ এমন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই দিন, আল্লাহ পাকের ইলমে ওহির জ্ঞান, এই দ্বীনি শিক্ষা যাদের ভিতরে ঢুকছে এবং যারা ধরে রাখতে পারছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই বড় সম্মানের সাথে রাখে কি রাখে না? তেমন কোনো শিক্ষাই নাই, যোগ্যতা নাই, হাফেজও হয় নাই, কিন্তু এই সন্তানটা যতটুকুন শিখছে দিন ধর্ম, যতটুকুন ইলম শিখছে, এতটুকুন ধরে রাখছে। কি রাখছে ভাই বলেন? ধরে রাখছে। এই সন্তানকেও দেখবেন দুনিয়াতে ওই কত মাস্টার্স, কত আরো বড় বড় সার্টিফিকেট ওয়ালাদের চাইতেও আল্লাহ পাক তাকে অনেক ভালো, অনেক সম্মানের সাথে দুনিয়াতে চালাইতেছে। তেমন কোন শিক্ষায় অর্জন করে নাই, এই দ্বীনি লাইনে অনেক বড় আলেম হয় নাই, অনেক বড় মুহাদ্দিস হয় নাই, কিন্তু তাকেও আল্লাহ তাআলা রব্বে করিম এমন স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছেন যা অনেক বড় বড় শিক্ষিত জীবীরাও তারাও করতে পারে না। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দ্বীন, ইসলাম ধর্ম, এটা শিখার বিকল্প কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের শুরুতেও বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি এই কোরআন নামক ম্যাগনেট নাজিল করলাম। কেন? এই ম্যাগনেট দিয়া অন্ধকার একদম ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষগুলাকে টেনে টেনে এই কোরআন নামক ম্যাগনেট দিয়ে আলোর পথে, আলোর দিশা দেখাবে। খুব ভালো করে কথাগুলা বুঝবেন। কোরআনুল কারীমের শিক্ষা, কোরআনুল কারীম কিভাবে একজন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, ছোট্ট একটা ঘটনা বলেই আমার বয়ান শেষের দিকে ইনশাআল্লাহ। খুব ভালো করে কথাগুলা বুঝবেন। আমেরিকার সিটিজেন পাকিস্তানি এক যুবক, এই যুবকের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ওলামা ইকরাম বলেন, আমেরিকার সিটির ভিতরে কিছু মানুষ একত্রিত হয়ে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে তারা একত্রিতভাবে নামাজ আদায় করে। যারা আমেরিকা সম্পর্কে ধারণা রাখেন তারা বলতে পারবেন সেখানে কিন্তু আমাদের দেশের মতো অ্যাভেলেবেল এমন মসজিদ নাই। তারা একসাথে কিছু মানুষ একত্রিত হয়ে তারা তাদের একসাথে
কিছু মানুষ একত্রিত হয়ে তারা নামাজ আদায় করে। এদের ভিতরে ওই একজন পাকিস্তানি একজন যুবক এও সাথে তাদের সাথে এখানে নামাজ আদায় করে। বলুন তো দেখি, সাধারণ মানুষ যারা নামাজ আদায় করে এদের ভিতরে যদি যুবক কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করে, তাহলে বলুন তো দেখি এই যুবকের সাথে অন্য মানুষদের সম্পর্ক খারাপ হয় না ভালো হয়? সাংঘাতিক ভালো হয়। যুবক মানুষ, হ্যাঁ, এই বয়সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে। ইমাম সাহেবের সাথে তো সাংঘাতিক খাতির। ইমাম সাহেবও খুব মহাব্বত করে, কারণ এই বয়সে তো তার মসজিদে আসারই কথা না, নামাজের কাছে আসার কথা না, আর সে কি কোনো জামাত ছুটে না তার। এই যুবক এইভাবে চলতেছে, যাইতে যাইতে এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে সবার সাথে সাংঘাতিক বড় মহাব্বত, প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো মহাব্বত। এক পর্যায়ে একটু সময় পেলেই তারা এই যুবককে সবাই আদর করে, যেহেতু ও আরকে কেক খাওয়ায়, ও কোক খাওয়ায়, এটা খাওয়ায় সেটা খাওয়ায়, এমন মহাব্বত। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। দেখতে দেখতে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন দেখা গেল এই যুবক এক নামাজের ভিতরে নাই। সাধারণ সকলে মিলে চিন্তা করলো, যেহেতু এই যুবক আমাদের মাঝে সব সময় থাকে, তাহলে এই সময় কোথায় গেল? সবাই চিন্তা করলো যে হয়তো বা কোথাও কোনো কাজে আটকে গেছে। পরে রক্ত দেখলো নাই। এভাবে যাইতে যাইতে 1 দিন 2 দিন নাই, সবাই চিন্তায় পড়ে গেল এই যুবক কোথায় হারিয়ে গেল। এক পর্যায়ে তাকে খোঁজার জন্য সবচেয়ে সহজ যেই পদ্ধতি ফোন, তাকে ফোন করা হলো, কিন্তু তার ফোনটাও বন্ধ। তাকে ফ্যাক্স করা হয়, তাকে তার যত ইমেইল জিমেইল আছে, কোনোভাবেই তাকে কোনো খবর, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। একেবারে সংক্ষিপ্তভাবে বলি, একবারে সে একেবারে উধাও হয়ে গেল, তার কোনো খবর নাই। এক পর্যায়ে এইভাবে যাইতে যাইতে বছর 3 পরে, প্রায় 3 বছর পরে হঠাৎ করে ইমাম সাহেব একদিন ফজরের সময় বলবে কাতার সোজা করুন, এটা বলেই পিছনের দিকে তাকাইছে, দেখে যে বাম পাশের কর্নারে ওই 3 বছরের পূর্বের হারানো যুবক। তখন তাকে ইশারায় বলল, নামাজের পরে তুমি বসবা, তোমার সাথে কথা আছে। একেবারে সংক্ষিপ্ত করি, এক পর্যায়ে তাকে নিয়ে যখন বসা হলো, এই যুবক তুমি এটা কোন আজীব কাজ করলা? এমন আজীব মানুষ তো তোমার মতো পৃথিবীতে সেকেন্ড কোনো পিস দেখি নাই। এটা তুমি কেমন কিভাবে হারিয়ে গেলা? কোনো খবর নাই, কিছু নাই। এক পর্যায়ে এই যুবক উত্তর করতেছে, হুজুর, ইমাম সাহেব শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে জাহান্নামের অতল গহ্বর থেকে উঠায়া নিয়ে আসলো। সবাই অবাক, কি হয়েছে? এক পর্যায়ে বলা শুরু করলো, হুজুর, আমি যেখানে কাজ করতাম, যেই কোম্পানিতে ফ্যাক্টরিতে চাকরি করতাম, সেখানে আমার একজন কোয়ালিগ ছিল, বড় সুন্দরী একজন মহিলা, একজন মেয়ে। এই মেয়েটার প্রেমে আমি আসক্ত হয়ে গেলাম, তাকে বড় আমার পছন্দ হয়ে গেল। আমি যেহেতু নামাজ পড়ি, আমি যেহেতু একজন দিনদার যুবক, আমি তাকে প্রস্তাব দিলাম, বিবাহর প্রস্তাব, অবৈধ কোনো প্রস্তাব না হুজুর। এক পর্যায়ে সে বলল, তোমার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হবে না, এই বিষয়ে কথা বলতে চাইলে তুমি আমার বাড়িতে চলে যাও। এক পর্যায়ে বাড়িতে চলে গেল, বাবার সাথে কথা হলো। বাবা বলল, আমরা কিন্তু খ্রিস্টান, তুমি তো মুসলমান, 2 ধর্মের মানুষ তো একত্রিত বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় না। এক পর্যায়ে কি বলল, যে তুমি একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও, তাহলে অবশ্যই জেনে রাখো আমার মেয়ে কিন্তু ধর্ম ছাড়বে না, সেই ক্ষেত্রে তোমাকেই কিন্তু তোমার ধর্ম ত্যাগ করতে হবে। যুবক বলে, হুজুর, আমি এতটাই আসক্ত হয়ে গেছি তার সৌন্দর্যের প্রতি, আমি এক পর্যায়ে রাজি হয়ে গেলাম, আমার ধর্ম ছেড়ে দিব, সমস্যা নাই। এক পর্যায়ে ধর্ম ছেড়ে দিল। এরপরে বলল, তোমার বন্ধু সার্কেল, তোমার বাবা মা, যত আত্মীয় স্বজন আছে, সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আমি সবার সাথে তাও বিচ্ছিন্ন করে দিলাম, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার এটাও রাজি হয়ে গেলাম। এক পর্যায়ে বলল, তুমি যেখানে আসো সেখানে তুমি থাকতে পারবা না, ওইখান থেকে চলে আসতে হবে এই সিটিতে। এক পর্যায়ে আমি এই কথাটাও মেনে নিলাম। এরপরে যখন আমি বাসার থেকে
থেকে আমার সব সামানা গুছায়া আমি যখন চলে যাব একেবারে ওই সিটিতে, তখন সব কিছু আমি ওই যুবক বলতেছে, হুজুর আমি তো এমন একজন যুবক যেই যুবক প্রত্যেক বেলায় প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা কিছু টাইম কোরআন না তেলাওয়াত করলে আমার ভালোই লাগতো না। আমি এমন একজন যুবক যে আমি বাসা থেকে বের হওয়ার সময়ও কোরআনের দিকে নজর দিতাম, ঢোকার সময়ও নজর দিতাম। আমি এমন একজন যুবক, এখন আমি চিন্তা করতেছি আমি তো নিজের ধর্ম ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি, আমি কিভাবে কোরআনটা নিয়ে যাই। কিন্তু এই কোরআনের কপি আমাকে সব সময় কেমন যেন ম্যাগনেটের মতো টানতেছে। মনে হচ্ছে কোরআন আল্লাহর কালাম আমাকে বলতেছে, যুবক তোমার ব্যাগের ভিতরে এত কিছুর তোমার ব্যাগের ভিতরে জায়গা হলো, আমি আল্লাহর কালাম আল্লাহর কোরআন কি তোমার ব্যাগের ভিতরে জায়গা হয় না। এক পর্যায়ে আমি সব চিন্তাবাদ করে আমি কোরআনের কপিটা আমার ব্যাগের ভিতরে উঠাইয়া নিলাম, চলে গেলাম সেখানে। আমি সেই কোরআনটা আমার পূর্বের মতো একটা উঁচা জায়গায় রেখে দিলাম, আমি সেটা বের করি না কখনো। আমি শুধু বাসা থেকে যাওয়ার সময় একবার মহাব্বতের নজরে তাকাই, আবার ঢোকার সময় তাকাই। এক পর্যায়ে এইভাবে চলতে চলতে হুজুর ভালোই চলতেছিল আমাদের সংসার। একদিন হঠাৎ করে দেখি হুজুর আমি বাসার থেকে যখন অফিসে গিয়েছি কোরআনের কপিটা দেখে গিয়েছি, আসার পরে দেখি কোরআনের কপি যেইখানে ছিল সেই জায়গার ভিতরে নাই। আমার তখন মাথা নষ্ট হয়ে গেল, যেইখানে কোরআনুল কারিমের কপি ছিল সেই জায়গায় কোরআন নাই। সাথে সাথে স্ত্রীকে ডাকলাম, এই স্ত্রী সত্যি করে বল আল্লাহর কালামের কপি এখানে ছিল, সেটা কোথায় রাখছোস, এটা কোথায় গেল। এক পর্যায়ে তার স্ত্রী তার ওয়াইফ বলতেছে, শোনো তুমি তো এটা অনেক দিন হলো এটাকে হাত লাগাও না, এটা তুমি পড়ো না, এই জন্য মনে করলাম এটা তো কোনো কাজের না, এটাকে ডাস্টবিনে ফেলে দেই। এই কথা শোনার সাথে সাথে যুবকের মাথায় রক্ত উঠে গেছে। বলে কি, আল্লাহর কালামকে ডাস্টবিনে ফেলে দিছস তুই? যেই মহব্বত দিলের ভিতরে ছিল সেই কোরআনের প্রেম আগুন এখন দ্বিগুণ হয়ে গেছে, সাথে সাথে চলে গেছে। বল কোথায় ফেলছিস? ডাস্টবিনে যে খুঁজে কোরআন পায় না, খুঁজতে খুঁজতে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, আল্লাহ আপনার কালাম এমন অমর্যাদা হবে, আপনার কালামের এমন বেইজ্জতি হবে, এটা তুমি আগে যদি আমি বুঝতাম আপনার কালাম আমার সাথে আনতাম না। আল্লাহ আপনার কালামটা আমাকে হাতে পৌঁছাইয়া দেন, মিলাইয়া দেন, আমি আবারও ইসলাম ধর্মে চলে যাব, আমি এই ধর্ম ছেড়ে দিব, আমি আবারও দ্বীনের লাইনে চলে যাব। বিভিন্ন কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে এই কোরআনের কপি মিলাইয়া দিল। বাসাতে গিয়ে বলল, এই কোরআন আমি রেখে দিয়েছিলাম দূরে, তোকে নিয়েছিলাম বুকে, এই কোরআনকে তুই যখন ডাস্টবিনে ফেলে দিছস, আজকে তোকে আমি ডাস্টবিনে ফেলে দিলাম, এই কোরআন বুকে নিয়ে আমি আমার পূর্বের গন্তব্যে চলে গেলাম। ওলামা ইকরাম বলে যে এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এই কোরআনের মহব্বত থাকার কারণে, তার দিলের ভিতরে যে কোরআনের একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল, এই মহব্বত থাকার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের একেবারে অতল গহ্বর থেকে তার এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব যেটা সে নষ্ট করে ফেলেছিল, এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে আবারও ফিরাইয়া দিলেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা এক নিয়ামত যে আল্লাহ প্রদত্ত একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই ঈমানের দৌলত, এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে যদি আমরা টিকায় রাখতে চাই, আমাদের সন্তানগুলা যদি এই শ্রেষ্ঠত্ব নিয়ে তারা কবর পর্যন্ত তাদেরকে আমরা পৌঁছায় দিতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে ধর্মীয় শিক্ষার বিকল্প সেকেন্ড কোনো ওয়ে নাই, সেকেন্ড কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলাকে 100% প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক।